সরকার ভারতীয় চাপের কাছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে আজ পর্যন্ত কড়া কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির জাপা কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশের লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন। শুক্রবার 29 আগস্ট রাত 8:15টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা নূরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতারা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয় এবং জাপা নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ত্যাগ করার জন্য 10 মিনিট সময় বেঁধে দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা স্থান ত্যাগ না করায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুরুসহ অনেকেই আহত হন। পুলিশসহ বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের বিষয়ে দুই দলের পক্ষ থেকে পরস্পর বিরোধী অভিযোগ করা হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছেন। এর জবাবে তারা প্রতিরোধ গড়ে তোলেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের একটি বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ শেষে তারা পল্টন 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলেন। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। আবু হানিফের দাবি, জাতীয় পার্টির পাশাপাশি সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরাও ছিল। জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টি এবং তাদের সহযোগী আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে এবং এই সন্ত্রাসী হামলায় আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনীও একবারে একাকার হয়ে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, এটা আসলে বিগত 15 বছরের ফ্যাসিবাদকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। গণ অধিকার পরিষদের এই নেতা আরও জানান, এই হামলায় তাদের 10-15 জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।